মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, দীর্ঘ কোনো আলোচনা করার যেহেতু সময় নেই, সংক্ষিপ্ত সময়ে এমন একজন ব্যক্তির আলোচনা করতে হয় যেই ব্যক্তির আলোচনা যদি শুরু করা যায়, কোরআন থেকে যদি আলোচনা শুরু করা যায়, হাদিস থেকেও যদি আলোচনা শুরু করা যায়, কুল কায়নাতের তামাম দুনিয়ার সব কিছু উলট পালট হতে পারে, আল্লাহর রাসূলের জীবনী কোনোদিন আলোচনা করে শেষ করা যাবে না। বিশ্বনবী এমন একটা সময় দুনিয়াতে আগমন করেছিলেন যেই সময়টাকে বলা হতো নো রিটার্ন পয়েন্ট। দুনিয়া হয়তো ধ্বংস হয়ে যাবে, না হয়তো বেঁচে থাকার নতুন কোনো পরিকল্পনা করতে হবে। কারণ মানুষের মনুষ্যত্ব এত নিচে নেমে গিয়েছিল যেটাকে আর মনুষ্যত্ব বলা চলে না। মানুষের সভ্যতা এত নিচে নেমে গিয়েছিল যেটাকে সভ্যতা আর বলা চলে না। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করলেন রাহমাতুল লিল আলামিন করে। মৌলিক দুই দায়িত্বের মাধ্যমে নবীজি দুনিয়ার ভিতরে তার নবুয়তি কাজ আঞ্জাম দিয়েছেন। কয়টার কথা বললাম বলেন দেখি? দুইটা দায়িত্ব ছিল। দুইটা দায়িত্ব ছোট নয়, বরং অনেক 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 বড় দায়িত্ব। খুব ভালো করে বুঝবেন। একটা দায়িত্ব ছিল আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়ে দেওয়া, এটা নবীর প্রধানতম দায়িত্ব ছিল। দ্বিতীয় দায়িত্ব ছিল মানুষ মানুষের সাথে কিভাবে সম্পর্ক মজবুত করতে পারে, সুসম্পর্ক করতে পারে, এটাও ছিল নবীর দ্বিতীয়তম দায়িত্ব। আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করে এই দুই দায়িত্বের উপর আল্লাহ রাসূল জীবনটা অতিবাহিত করেছেন। আপনারা জানেন একটা লাইট যেমন ডিসকানেক্ট হলে যেমন একটা লাইট বন্ধ হয়ে যায়, তৎসময়ে যত মানুষ পৃথিবীতে ছিল সমস্ত মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিন থেকে সরে গিয়ে জাগতিক বস্তু পূজারির ভিতরে তারা লিপ্ত হয়ে গেছিল। কেউ কেউ সূর্যের পূজা করত, কেউ কেউ নক্ষত্রের পূজা করত, কেউ অগ্নি পূজা করত, কেউ মূর্তি পূজা করত। এমনকি মূর্তি পূজা করতে করতে আল্লাহর ঘর বাইতুল্লাহর ভিতরেও 360টা মূর্তি ঢুকে গিয়েছিল। এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন পাঠাইলেন নবীকে, যান নবী আপনি যান, গিয়ে সমস্ত মানুষগুলোকে আমার মুখী করেন। আল্লাহর রাসূল দুনিয়াতে এসে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকলেন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি বলতে পারো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারলে। আল্লাহর রাসূলের ডাকে অনেক মানুষ সাড়া দেয় নাই, কিছু মানুষ সাড়া দিয়েছে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজির কাছে এসে যারা আল্লাহর পয়গম্বরের ডাকে সাড়া দিয়েছে তারা সফলতা অর্জন করতে পেরেছে। হযরতে ওমর সফলতা অর্জন করেছে, হযরতে আবু বকর সফলতা অর্জন করেছে, আলী কাররামাল্লাহু ওয়াজহা সফলতা অর্জন করেছে। আবার কিছু কিছু মানুষ আল্লাহর রাসূলের কাছে আসে নাই, দূরে চলে গেছে। কথা ঠিক না ঠিক? খুব ভালো করে বুঝবেন। পয়গম্বর বলেন, মানুষের সম্পর্ক তার স্রষ্টার সাথে ততটুকু পর্যন্ত ঠিক থাকে, মানুষের সম্পর্ক তার স্রষ্টার সাথে ততটুক সময় পর্যন্ত বাকি থাকে তো না একজন মানুষ শিরকের ভিতরে লিপ্ত হয়। খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ তার ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক থাকে যতক্ষণ পর্যন্ত না একজন মানুষ শিরিক না করে। শিরিক করলে একজন মানুষের ঈমান থাকে না, ঈমান ডিসকানেক্ট হয়ে যায়। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন। সংক্ষিপ্তভাবে শুধুমাত্র বলতে চাই, আমার আপনার পয়গম্বর পৃথিবীতে মৌলিক দুইটা দায়িত্ব নিয়ে আগমন করেছিলেন। একটা দায়িত্ব হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত করা। দ্বিতীয় দায়িত্ব হলো নবী তো এমন একটা সময় পৃথিবীতে এসেছিলেন যখন ভাই ভাইকে চিনত না, যখন স্ত্রী তার স্বামীকে চিনত না। এমন একটা সময়ের ভিতরে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর নবীর দ্বিতীয় দায়িত্ব ছিল একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিভাবে মজবুত সম্পর্ক গড়া যায়। আমি আপনাদেরকে বলতে চাই, হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর রাসূল তৎসময়ে এসে 4টা মেহনত করেছেন মানুষ মানুষের সাথে যেন সুসম্পর্ক গড়ে ওঠে। সিদকু হাদিসিন, হিফজু আমানাতিন, ওয়া ইফফাতুন ফি তুমাতিন। আল্লাহর রাসূল বলেন 4টা বিষয়ের উপর আমি মেহনত করেছি। সমাজের ভিতরে যদি মনুষ্যত্ব বজায় রাখতে চায় একজন মানুষ, সমাজের মাঝে যদি একজন মানুষ মানুষের সাথে মহাব্বত থাকতে চায়,
তাহলে সত্য কথা একজন আরেকজনের সাথে বলতে হবে। কারণ সত্য এমন একটা সম্পদ, সত্যবাদিতা, সত্যের জন্য মেহনত আজীবন সমস্ত নবীগণ তামাম দুনিয়াতে মেহনত করেছেন। এজন্য সত্যের উপর মেহনত করা, সত্যবাদী হওয়া। 2 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন, আমি মেহনত করেছি হিফজু আমানাতিন, এতিমের মাল সংরক্ষণের ক্ষেত্রে আমি অনেক সচেতন ছিলাম, যার কারণে হিফজু আমানাতের ভিতরে আল্লাহ রাসূল বলেন আমি এতিমের মাল সংরক্ষণের ক্ষেত্রে অনেক সচেতন। 3 নম্বর গুণ ছিল আল্লাহর রাসূলের প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল বলেন আমি আমার 3 নম্বর দায়িত্ব ছিল একে অপরের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা। হালাল রিজিক এমন একটা সম্পদ, হালাল রিজিক এমন একটা বিষয়, যদি মুসলমানের ভিতরে হালাল রিজিক না থাকে, এই মুসলমান জাতি যত ইবাদত করুক না কেন, কোনো ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না।